নমস্কার। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনার ফ্যামিলিতে যদি কারো রেশন কার্ড আলাদাভাবে থেকে যায়, অর্থাৎ আপনি আপনার বাচ্চার রেশন কার্ড করলেন, সেই রেশন কার্ডটি আলাদা হয়ে আছে বা পরিবারের অন্য কারো রেশন কার্ডও আলাদা হয়ে আছে। রেশন তুলতে গেলে আপনাদের সমস্যা হয়। তো সেই রেশন কার্ডগুলিকে একত্রিত কিভাবে করবেন, মার্জ কিভাবে করবেন, সেই বিষয়টি নিয়েই আজকে আমি আপনাদের দেখাবো। খুব সহজেই আপনারা কিন্তু আপনাদের সেই আলাদা হওয়া রেশন কার্ডগুলিকে একত্রিত করতে পারবেন। এই কাজটি আপনারা বাড়ি বসেই অনলাইনের মাধ্যমেই করে নিতে পারবেন খুব সহজেই। মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে করে নিতে পারবেন। এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না। তো বন্ধুরা, পুরো ভিডিওটি আপনারা দেখবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অ্যালাউ করে রাখবেন। কারণ আমি সচরাচর এরকম হেল্পফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি, যেগুলোর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো প্রথমেই আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন, food.wb.gov.in। এই ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা চলে আসবেন। আসার পর আপনারা এই যে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশনটি পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল ডাউন করবেন, নিচে আসবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন, মার্জ ফ্যামিলি, পরিবারকে একত্রিত করুন। এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এইখানে আপনাদের রেশন কার্ড দিতে হবে। যে রেশন কার্ডটিকে আপনারা একত্রিত করতে চান, সেই রেশন কার্ডটির নাম্বার দিয়ে সার্চ করবেন। এখানে আপনারা আপনাদের রেশন কার্ড দিবেন, দেওয়ার পরে সার্চ করবেন। সার্চ করার পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করতে হবে। আপনার ফ্যামিলিতে কত জনের রেশন কার্ড আছে সেটাও দেখাবে। ফ্যামিলি হ্যাজ ওয়ান রেশন কার্ড, দেখুন দেখাচ্ছে। এইখানে আপনারা মনে রাখবেন, ৩টি রেশন কার্ড, অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি ৩টি রেশন কার্ড থাকে, সেই ফ্যামিলিটিকে আপনারা একত্রিত করতে পারবেন। ৩-এর বেশি যদি থাকে তাহলে সেটাকে আর মার্জ বা একত্রিত করতে পারবেন না। তো ওটিপি পাঠানো হয়েছে, দেখুন। ওটিপি পাঠানোর পর সেই ওটিপি আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে যাবে। অর্থাৎ রেশন কার্ডের সঙ্গে যে আধার কার্ড লিঙ্কড রয়েছে, সেই আধার কার্ডের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে। সেই ওটিপি আপনারা এই ঘরে বসাবেন। যদি আপনার মোবাইলে ওটিপি না আসে তাহলে রিসেন্ট ওটিপি অপশনে ক্লিক করে আবার রিসেন্ট করবেন ওটিপি। তো দেখুন বন্ধুরা, আমার এই ফ্যামিলির মধ্যে আমি রেশন কার্ডটিকে অ্যাড করব। এখানে দেখুন, যে রেশন কার্ডটিকে আমি অ্যাড করব সেই রেশন কার্ডটি নেই। আপনারা দেখতে পাচ্ছেন সেই নামের রেশন কার্ডটি নেই এখানে। আপনারা দেখতে পাচ্ছেন যে নামের রেশন কার্ডটি আমি একত্রিত করতে চাই, সেই নামটি কিন্তু আপনারাও এখানে দেখতে পাচ্ছেন না। তো এই কাজটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়ি বসে করতে পারবেন। দেখুন, এখানে কিন্তু ওই রেশন কার্ডটি নেই, সেটা আলাদাভাবে এক জায়গায় রয়েছে। এই রেশন কার্ডটাকে আমি ওই পরিবারের সঙ্গে অ্যাড করব। তো বন্ধুরা, ওটিপি আসতে কিন্তু অনেক সময় লেট হয়, তো আপনারা ওয়েট করবেন। আমার ওটিপি চলে এসছে, আমি ওটিপি বসিয়ে দিচ্ছি। দেখুন, ওটিপি বসানোর সঙ্গে সঙ্গে আমার সামনে এইরকম স্ক্রিন চলে আসলো। এইখানে পরিবারের বিবরণ দেখাচ্ছে। এবার আমি এখান থেকে যে পরিবারে অ্যাড করব সেই পরিবারের যে কোনো একজন সদস্যের রেশন কার্ডের নাম্বার আমি এখানে এন্টার করব। দেখুন, এখানে লেখা আছে আপনি যে পরিবারের সাথে মিলিত হতে চান তার যে কোনো রেশন কার্ড নম্বর দিন। রেশন কার্ড নম্বর দেওয়া হয়ে গেলে তারপর যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করতে হবে। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে সেই পরিবারের রেশন কার্ডের ডিটেলস, পুরো ডিটেলস চলে আসবে। নাম চলে আসবে এবং আধার নম্বরের লাস্ট 4 ডিজিট শো হবে। সেন্ড ওটিপি করতে হবে এখান থেকে। অর্থাৎ যে রেশন কার্ড নাম্বার আমি এন্টার করলাম সেই রেশন কার্ডের সঙ্গে যে আধার নম্বরটি লিঙ্ক রয়েছে, সেই আধার নম্বরের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার্ড রয়েছে সেই মোবাইলে ওটিপি গেছে। সেই ওটিপিটা আমাকে এখানে বসাতে হবে। এখানে ওটিপি দেওয়ার পর এরপরে এইরকম পেজ চলে আসলো। এখানে ডিক্লারেশন দিতে হবে। 2টো ডিক্লারেশন রয়েছে, আপনারা ডিক্লারেশনগুলো পড়ে নেবেন ভালো করে। আধারে নাম, লিঙ্গ এবং জন্ম তারিখ আমার রেশন কার্ডে যুক্ত হলে আমার কোনো আপত্তি নেই। এই যে ডিক্লারেশন, এই ডিক্লারেশন চেকবক্স দুটো আপনারা টিক করে দেবেন। টিক করে দেওয়ার পর এখানে সাবমিট যে অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দেবেন। সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলি সাবমিটেড দেখাবে। অন্য পরিবারের সাথে যোগ হওয়ার আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে, এই মেসেজটি আপনাদের দেখাবে। তারপর বন্ধুরা, আপনারা 5 থেকে 7 দিন ওয়েট করবেন। 5 থেকে 7 দিন, যদিও বা অতদিন টাইম লাগে না, মোটামুটি 2-3 দিনের মধ্যে এই কাজটি সম্পূর্ণ হয়ে যায়। তবুও আপনারা 5-7 দিন পরে একবার চেক করে নেবেন ফ্যামিলিতে সেই রেশন কার্ডটি অ্যাড হলো কিনা।
তো বন্ধুরা, আপনাদের রেশন কার্ডটি নতুন ফ্যামিলিতে অ্যাড হলো কিনা অ্যাপ্লিকেশন করার পরে কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য আপনারা এই সাইটটিতে আবার চলে আসবেন। আসার পর এইখানে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড যে অপশনটি রয়েছে এইখানে আবার ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে আসবেন। আসার পর এখানে মার্চ ফ্যামিলি যে অপশনটি রয়েছে এই মার্চ ফ্যামিলি অপশনে আপনারা একবার ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করবেন। ক্লিক হেয়ারে ক্লিক করার পর এইখানে আপনার রেশন কার্ডের নম্বরটি দিয়ে দেবেন। যে রেশন কার্ডটিকে আপনি ট্রান্সফার করেছেন সেই রেশন কার্ডের নাম্বারটি আমি দিয়ে দিলাম। সেই রেশন কার্ডের নাম্বারটি দেওয়ার পরে এইখানে সার্চ অপশনে ক্লিক করলাম। সার্চ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ ডিটেলসটি রেশন কার্ডের সম্পূর্ণ ডিটেলসটি আমাদের সামনে চলে আসবে। এইখানে দেখুন আমি এই রেশন কার্ডটিকেই কিন্তু মার্চ করেছিলাম। প্রথমে দেখেছেন এইখানে ফ্যামিলি হ্যাজ 1 রেশন কার্ড ছিল। এইখানে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোটামুটি 4-5 দিন পর এইটা চেক করছি। তো প্রথমে আপনারা এখানে দেখেছিলেন 1 রেশন কার্ড, একটাই মাত্র রেশন কার্ড ছিল এই নামে, একটাই মাত্র রেশন কার্ড ছিল। এখন আপনারা দেখতে পাচ্ছেন ফ্যামিলি হ্যাজ 9 রেশন কার্ডস, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন তাহলে আমার রেশন কার্ডটি সাকসেসফুলি মার্জড হয়েছে, অর্থাৎ এই পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে। যে পরিবারে আমি যুক্ত করতে চেয়েছিলাম সেই পরিবারে যুক্ত হয়েছে। তো বন্ধুরা, আপনারাও কিন্তু খুব সহজে এভাবে আপনাদের আলাদা হওয়া যে পরিবার সেই পরিবারকে একত্রিত করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং একটি লাইক করবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি সচরাচর এরকম ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।